নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো অনেক দিন বাদে চলে আসলাম। 11 এপ্রিল শুক্রবার আমরা সন্ধে এই 6:45 নাগাদ এখন বেরোবো। আমাদের বেরোনোর কথা ছিল 4টের সময়, কিন্তু আমার হাজব্যান্ড আসতে পারেনি বলে আমরা 7টাতেই বেরোচ্ছি। দেখো দুটো ব্যাগ নিয়েছি আর নীল প্লাস্টিকটার মধ্যে নিয়েছি জ্যাকেটগুলো। কেউ হেসো না, হ্যাঁ, যেহেতু গাড়িতে যাচ্ছি বলে ওই প্লাস্টিকটার মধ্যেই নিয়ে নিয়েছি মোটা জ্যাকেটগুলো। আবার ব্যাগ নিলে আমার একটু বাতিক আছে, যতই নিজেদের গাড়িতে যাই না কেন ওই ব্যাগগুলো যেই ধরো হোমস্টেগুলোতে নামাবো, নিচে রাখবো, বাড়ি এসে কিন্তু সেই আবার ধুতে হবে, যে কারণে নীল প্লাস্টিকটার মধ্যে মোটা জ্যাকেটগুলো নিয়েছি। নিয়ে আমরা 6:45 নাগাদ বেরোলাম। যেহেতু 4 দিন পর ব্যাংক ছুটি আছে, তাই আমার হাজব্যান্ড কোনো মতেই 4টের সময় বেরোতে পারেনি। ওই 6:30টায় এসে কোনো রকমে একটু চা খেয়ে আমরা বেরিয়ে গেলাম। কথা ছিল আমরা প্রথম যাচ্ছি রোলেপ। এবার যে হোমস্টেতে আমরা থাকবো সেই হোমস্টের মালিকের সঙ্গে প্রথম থেকেই কথা হয়ে গেছে। আমার হাজব্যান্ড ড্রাইভ করে শিলিগুড়ি অবধি যাবে, শিলিগুড়ি থেকে আমরা ড্রাইভার নেব। উনি সেই মতোই রাজি হয়েছিলেন বলে আমরা কিন্তু ভরসা করে সেইভাবেই বেরোলাম। এরপর দেখো আমরা এইমসের সামনে দিয়ে চলে এসে এখন আমি রাস্তা পুরো গুলিয়ে যাচ্ছে, কোনটা যে কোন রোড যাওয়ার সময় কিন্তু মনে পড়ছিল, কিন্তু এখন ভয়েস দিতে গিয়ে আমার একটুও মনে পড়ছে না কোনটা কোন রাস্তা। তা যাই হোক, দেখো আর যাওয়ার সময় না আমার মধ্যে একটা উচ্ছ্বাস ছিল, একটা অন্যরকম উচ্ছ্বাস। কোন উচ্ছ্বাস বলো তো? জীবনতরী ব্লগের নমির বাড়ি তো ইটাহার, আমরা ইটাহারের ওপর দিয়েই ক্রস করব। আর ইটাহারে ওদের একদম মেন রোডের ধারেই বাড়ি। ওর হাজব্যান্ড নমি বারবার আমাকে বলেছিল, দাদা অনেকবার বলেছিলেন যে দিদি আসার সময় একটু দেখা করার কথা। তা যেহেতু আমরা ওদের বাড়ির সামনে দিয়ে যখন যাব, আমি আন্দাজে ধরেই নিয়েছিলাম রাত 2-2:30 বাজবে। তাই আমি নম্মিকে ফোনে কথা বলে দিয়েছিলাম, মেসেজ করেও দিয়েছিলাম যে আমরা যাওয়ার সময় যেতে পারবো না, ফেরার সময় আসবো। তা আমার খুব ইচ্ছা ছিল যাওয়ার সময় ওর সাথে একটু দেখা করব। তা যাই হোক, যাওয়ার সময়ও হয়নি, আর এতটাই কপাল মন্দ, আসার সময়ও সেই ইচ্ছা বলো আশা বলো আমার পূরণ হয়নি। সেটা আমি নেক্সট ব্লগে বলে দেবো, ফেরার ব্লগ যেটা বানাবো সেটাতে বলে দেবো। এরপর দেখো রাত 10:10 তখন আমরা বহরমপুর থামলাম। বহরমপুর একদম রোডের পাশে বাইপাসের ধারে একটা ধাবা ছিল, সেই ধাবাতে আসলাম। এসে অনেকক্ষণ বসতে হয়েছিল, আধা ঘন্টা বসতে হয়েছিল। আমি আর আমার হাজব্যান্ড খেলাম রুটি তরকা, আর ছেলে শুধুমাত্র খেলো ওই চিকেন 65, আর কিচ্ছু না, না রাইস নিয়েছে না রুটি নিয়েছে। তা যাই হোক, আর রুটিটা আমরা আটার পাইনি, ময়দার খেয়েছিলাম বলে আমার একটু অস্বস্তিও হচ্ছিল। আর এতটা গাড়িতে না, আমরা কোনো দিন আগে গেছি, পুরী গেছি সঙ্গীতাদের সঙ্গে, কিন্তু এতটা কষ্ট হয়নি। পুরীও এতটা না, এটা আর কি ডিস্টেন্সটা অনেকটা বেশি। তা যাই হোক, এরপর রাত যখন 1:30 বাজে, এটা কোন জায়গা আমি ওই যে বললাম আমার কাছে এখন সব ঘেটে ভয়েস দেওয়ার সময় কোন জায়গা আমার কিচ্ছু মনে নেই। এবার তখন নেমে তেল ভরা হলো। আমার হাজব্যান্ড বললো তোমরাও নামো, ছেলে নামলো, আমিও নামলাম। না হলে না পিঠ ধরে যায়। ছেলেকে বললো একটু হাঁটাহাঁটি কর, আমিও একটু হাঁটাহাঁটি করে, আর যেহেতু আমার হাজব্যান্ড টানা চালিয়েছে তো ওরও গা হাত পা ব্যথা হয়ে যায়। ধরো সেই 6:45 বেরোনো, সন্ধে আগের দিন, আর আমরা শিলিগুড়ি পৌঁছালাম একদম ভোর 5টা বাজে তখন। এইবার শিলিগুড়ি পৌঁছে আমি হোমস্টের মালিককে ফোন করছি, উনি ফোন তুলছেন না, মেসেজ করছি, মেসেজের উত্তর দিচ্ছেন না। এইবার আমরা ওখানে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট কিন্তু অপেক্ষা করলাম, যে ওনার ফোনের অপেক্ষায়। উনি ড্রাইভার দেবেন বলেছিলেন, এবং ড্রাইভার কোন জায়গা থেকে আমাদেরকে চালিয়ে নিয়ে যাবেন সেটা আমরা ভাবছি ড্রাইভারের সঙ্গে কথা বলে নেব। এরপর 40 মিনিট অপেক্ষা করার পর উনি মেসেজ করলেন যে উনি ড্রাইভার দিতে পারবেন না। এবং সেই মুহূর্তে না, সত্যি বলছি, আমার ভীষণ রাগ হচ্ছিল। মানে
কি করে পারে, একটা মানুষের তো দায়িত্ব বলে কোনো কথা থাকে। আমার হাজব্যান্ড বারবার মেসেজ করেছে যে মানে এই ফার্স্ট টাইম যাচ্ছে, কোনো দিন হিলে চড়েনি, আমরা তো এখানে মেনল্যান্ডে চালাই না, ও চালায়, হিলে তো কোনো দিন চালায়নি। উনি সেইভাবেই কিন্তু আশ্বস্ত করেছিলেন যে আপনি ভয় পাবেন না, শিলিগুড়ি অবধি আসেন, আমরা ড্রাইভার দিয়ে দেবো। তা যাই হোক, দেখো সেই সময় ভোরবেলায় আর কি করা যায়, তখন আমার হাজব্যান্ড বললো ঠিক আছে চালিয়ে তো যাই, পারবো। ম্যাপ ট্যাপ দেখে নিল, ওই মুহূর্তে কিছু করার নেই, মাথা ঠান্ডা করে তখন বেরোতে হবে। তা বললো ঠিক আছে পারবো আমি, অসুবিধা হবে না, হয়তো কনফিডেন্সটা ছিল। আর এই রাস্তাটা দেখো, এই রাস্তাটা না আমার ভীষণ ভালো লাগে, সেবকের আগে এই রাস্তা দিয়ে, এগুলো আমার অনেক চেনা রাস্তা। আমরা তো 5 বছর বাগডোগরাতে ছিলাম, আমার ছেলে তখন ছোট্ট, ছেলেকে 2 মাস আর কি নিয়ে গেছে যখন কোয়ার্টার পায়। তা ওই রাস্তাগুলো ধরে আমি যে কত ছেলেকে ডাক্তার দেখাতে গেছি শিলিগুড়িতে, তা সব চেনা রাস্তা, ভীষণ ভালো লাগছিল, পুরনো দিনের কথা মনে পড়ছিল। আর দেখো বহু দিন বলবো না, বহু বছর বাদে সানরাইজ দেখলাম, আর এটা এত ভালো লাগছিল, আমি আমার হাজব্যান্ডকে বললাম যে থামো, এখানেই থামো, সানরাইজ দেখতে দেখতেই চা খাবো, যেহেতু আমি চা নিয়ে গেছিলাম বানিয়ে, সারা রাত ড্রাইভ করবে, লিকার চা ভালো খায় আর কি, মাঝে মাঝে একটু করে চা দেবো। তাও বললো যে না, সেবকটা ক্রস করে যায়, ওই সেবকটা ভিড় হয়ে গেলে ও তখন আর কি একটু ভয় না ঠিক, বললো সেবকটা ক্রস করে যায়। আর বেশ ভালোই লাগছিলো জানো তো, সকালবেলা একটু কিন্তু রাগ হচ্ছিল ড্রাইভারের ওপরে। তারপর দেখো চলে আসলাম সেই যে তিস্তার সেবকেশ্বরী মায়ের মন্দিরে। এখানে আমরা যখন শিলিগুড়ি থাকতাম অনেকবার এসেছি, পুজো দিয়েছি, কিন্তু যখন ঘুরতে যাই গাড়ি করে আমি কখনো নামি না, পুজোও দিই না, কারণ দেখো গাড়িতে ট্রেনে গেলেও জামা কাপড়টা বাসি থাকে, টয়লেট যাওয়া হয়, আর এখানে গাড়িতে আছে, এখানেও আমার জামা কাপড় সারা রাত পরা রয়েছে, ধাবাতে খেয়েছি, সুতরাং আমি এইভাবে কোনোদিনও পুজো দিতে পছন্দ করি না। আমার কথা, পুজো দেব একদম শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে, না দেবো তো আমি দূর থেকে মাকে প্রণাম করে নেব, ক্ষমা চেয়ে নেব যে ঠাকুর তোমার সামনে দিয়ে গেলাম, আমি পুজো দিতে পারছি না, আমার অপরাধ ক্ষমা করে নিও। কিন্তু ওই অনেকেই আছে দেখেছি আমি ট্রেনের মধ্যে, কি বলবো, মানে পটি করে বাথরুম করে সেই আমাদের পরিচিতই অনেকে আছে, সারা রাত ট্রেনের মধ্যে পটি করেছে, টয়লেট করেছে, সেই জামা কাপড়েই গিয়ে ঠাকুরকে আবার পুজো দিয়েছে। আমি জানি না গো কে কীভাবে পারে, আমি দিই না, এটা আমার নিজস্ব মতামত। তা যাই হোক, সেবকেশ্বরী মায়ের মন্দির ক্রস করে বেশ খানিকটা এগিয়ে ওই তিস্তার ধারে ওখানে থামলো। আর বেচারা দেখো এত টানা কোনো দিন চালায়নি, যদিও নিজের ইচ্ছাতেই এসছে, আমি এত দূর আসতে চাইও নি গাড়ি করে। আমার কথা, আমরা যেমন মন্দারমণি যাই, ঝাড়গ্রাম গেছি, কাকড়াঝোড়, ওগুলো ঠিক আছে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা, আর এটা তো অনেকটা না। তা যাই হোক, দাঁড়িয়ে আমরা একটু চা খেয়ে নিলাম, আর সত্যি খুব ভালো লাগছিল চাটা খেতে, একদম ভোরবেলায় ফাঁকা রাস্তা, 2-1টা গাড়ি যাচ্ছে। এরপর আজকে তো হনুমান জয়ন্তী, পেছনে একটা হনুমান মন্দির ছিল, তা আমার হাজব্যান্ডকে বললাম যে একটু গিয়ে টাকা দিয়ে আসি। তা আমার হাজব্যান্ড বারণ করলো, বলছে যে খেয়েছো, তারপর সারা রাত জামা কাপড় পরা ছিল, বাসি জামা কাপড়, কোনো দরকার নেই, বাড়িতে গিয়ে পুজো করে নিও। নাহলে আমি ভেবেছিলাম একটু টাকা দেবো, এবার আমি তো যেহেতু মানি, তো আমার সঙ্গে থাকতে থাকতে না আমার হাজব্যান্ডও এগুলো মানে ভীষণ, তা বললো দরকার নেই, পরে অন্য সময় অন্য কোথাও দিয়ে দিও। তা আমিও ভাবলাম ঠিক আছে থাক। আর বাড়িতে থাকলে তো আমি পুজো করতামই, আমি হনুমান জয়ন্তী তো করি, তোমরা যারা ভিডিও দেখো তারা জানো। এরপর ছেলেকে বসিয়ে দিলাম, যত উপরে উঠছি এই প্রবলেম হয় আমার, কি হয় কান বন্ধ হয়ে যায়, নাক বন্ধ হয়ে যায়, এয়ার প্রেশার, এটা আমার খুব সমস্যা হয়। তারপর দেখো কত বিপত্তি যে হয়েছিল, একবার গেল এই যে ড্রেনের মধ্যে মানে নালার মধ্যে চাকা ঢুকে, যদিও নালাটা শুকনো ছিল, কিছু ছিল না, পরিষ্কার নালা। এইবার তারপরে যে পথ চলতি ড্রাইভারগুলো যাচ্ছিল তারাই একজন এসে হেল্প করে দিলেন, ছেলে বাবা পেছন থেকে ঠেললো। এবার এরকম মানে অনেক জায়গাতেই হচ্ছিল যেখানে গাড়িটা চলছেই না, চাকা বহুবার হয়েছে, আমি আর ছেলে পেছন থেকে ঠেলার চেষ্টা করছি, আর এই গাড়ি ভারী, গাড়িকে ঠেলা যায়, আমার আর ছেলের মানে কমে আসে এই গাড়ি ঠেলা। তা যাই হোক, এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমার হোমস্টের মালিকের উপর খুব রাগ হয়েছিল, আমি পৌঁছে গিয়েও ওনাকে বলেছিলাম যে যদি কোনো বিপদ হয়ে যেত তার জন্য কিন্তু আপনি দায়ী থাকতেন, আপনি প্রথমেই যদি বলতেন আমি দিতে পারবো না, তাহলে কিন্তু আমরা শিলিগুড়ি থেকে ব্যবস্থা করে নিতাম। আমার মামাতো ভাই ও সোলো ড্রাইভ করে, গ্রুপে ড্রাইভ করে,
বাইক রাইডার। এবার ওর সঙ্গেও কথা বলেছিলাম, ও আরামসে একটা ড্রাইভার দিতে পারতো। তা যাই হোক, যেটা না কপালে থাকবে সেটা তোমার হবে, এটাই হলো কথা। এরপর দেখো, সেই ভোর 5টায় আমরা শিলিগুড়ি পৌঁছেছি, এখন 10:30 বাজে। 10:30 বাজে। এই রাস্তাটায় যখন আসলাম, সামনের রাস্তা বন্ধ। সামনের রাস্তা থেকে রোলেপ হচ্ছে বড়জোর 15 মিনিট, আর ওই রাস্তাটা বন্ধ বলে আমাদের 2 ঘন্টা ঘুরে যেতে হবে। এবং দেখো, আমার হাজব্যান্ড নেমে দেখছে যে উঠে গিয়ে কতটা চড়ায়। এই রাস্তাটা দেখে আমার ভীষণ ভয় লাগছিল, কতটা চড়াই বলো তো। এবং আমার ভয় হচ্ছিল যে চলতে চলতে যদি পিছনে নেমে আসে, গড়িয়ে আসে গাড়িটা, তো গেল। তার সামনে একটা অন্যের গাড়ি দাঁড়িয়েছিল, আর তারপরেই খাদ রয়েছে, এই ভয়গুলো করছিল। জয় বজরংবলীর নাম করে তো ওই রাস্তাটা তো তুলে দিল আমার হাজব্যান্ড। ও নিজেই বললো অসুবিধা হবে না, আমি পারবো। এরপর এক জায়গায় হলো আবার ওরম গাড়িটা মানে উঠছেই না চাকা। তখন আমার হাজব্যান্ড একটু ভয় পেয়ে যাচ্ছে, এরকম মাঝে মাঝেই হয়েছে। আর সেই মুহূর্তে না আমাদের কিছু করার নেই। দেখো, রাস্তাঘাট শুনশান, মানে তুমি ইচ্ছা করলেও ড্রাইভার পাবে না। তারপর গুগল ম্যাপ কাজ করছে না। ছেলেকে তো সামনে বসিয়ে দিয়েছি, সারা রাস্তা আমি সামনে ছিলাম। এরপর ছেলেকে বসিয়ে দিয়েছি, ওর হাতে মোবাইলে ম্যাপ দেখছে। আর এই যে রাস্তা ফুরাচ্ছে না, আমার মাথা এমনিই গুলিয়ে যাচ্ছে। মানে আর ওই ম্যাপ দেখলে আমি আরও মানে গুলিয়ে যাচ্ছিলাম। তা আমি ছেলেকে ওই জন্য সামনে বসিয়ে ওই গাইড করছিল, কখন ডান দিক কখন বাঁ দিক। আর সত্যি সত্যি আমার ভীষণ ভয় লাগছিল। এই প্রথম আমরা মানে পাহাড়ে বহুবার এসেছি, যদিও আমার পাহাড় পছন্দ না, আমার ছেলে আমার হাজব্যান্ড পছন্দ করে বলেই আমার আশা। আমার ভালো লাগে পাহাড়ের ওই গ্রামগুলোতে গিয়ে থাকা। এবার ওই গ্রামগুলো যেতে গেলে তোমাকে পাহাড়ে যেতেই হবে। যদি আমার ব্যক্তিগতভাবে পাহাড় আমার একটুও পছন্দ না, আমার জঙ্গল আর সমুদ্র আমার ভীষণ পছন্দ। আর রাস্তা এত বাজে, কাজ হচ্ছে, মানে কি বলবো, রাস্তা ফুরাচ্ছে না, গোল 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 ঘুরেই যাচ্ছি। হোমস্টের মালিককে ফোন করছি, উনি একবার বলছেন এই দিক দিয়ে। এবার লোকেশান তো নেই কোনো, মানে এদিকে গুগল ম্যাপ কাজ করছে না, বা কোনো ব্যানার নেই আশেপাশে যে কোন দিক দিয়ে যাওয়া হবে। কিছুটা সময় রোলে ম্যাপে দেখিয়েছিল, তারপরে মানে কোনো গুগল ম্যাপে রোলেপের কোনো চিহ্নই নেই। তারপর নেমে ওই গাড়ির ড্রাইভারদের কাছে জিজ্ঞাসা করে, চলতি পথে যারা যাচ্ছিল, প্লাস যখন একটু অল্প ছোট জনবসতি আসছিল সেখানে আমি নেমে জিজ্ঞাসা করে, কি যে ভয়ঙ্কর পরিস্থিতি না, বিশ্বাস করো। তখন ঠাকুরের নাম নিয়েই চলছিলাম যে এই যে রাস্তায় কাজ হচ্ছে, আমার হাজব্যান্ড কোনো দিন এরকম রাস্তায় চালায়নি, পাশে খাদ। তারপর সরু সরু রাস্তার মধ্যে আর একটা গাড়ি চলে আসলে তাকে সেই সাইড দিতে হচ্ছে। মানে সেই মুহূর্তগুলো না, মানে নিঃশ্বাস বন্ধ করে চলার মতন ছিল। তা যাই হোক, ঠাকুরের নাম করে বজরংবলীর আজকে সেদিন ছিল হনুমান জয়ন্তী, বজরংবলীর নাম করেই চলেছিলাম। অবশেষে 1টা বাজতে যখন 10 তখন আমরা পৌঁছালাম। গাড়ির অবস্থা খুব খারাপ, সামনে সাইলেন্সার ভেঙে গেছে, মানে সেই রয়্যাল এনফিল্ড যেমন আওয়াজ করে ভটভট ভটভট, ওরকম আওয়াজ করছে, বীভৎস আওয়াজ করছে। আর গাড়ির অবস্থা খুব খারাপ। যাদের গাড়ির শখ আছে, গাড়ি তাদের কাছে প্রাণ বলতে পারো। আমার হাজব্যান্ডের কাছেও গাড়ি প্রাণ। আমি সত্যি বলছি, আমি কোনো দিন গাড়িটার প্রতি কোনো যত্ন নিই না, মুছি না, কিচ্ছু করি না। আমার হাজব্যান্ড খুব যত্ন করে গাড়িটা, সবসময় চকচকে ঝকঝকে করে রাখে। তো এই প্রথমবার না ওই গাড়িটার অবস্থা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, মায়া হচ্ছিল যে এত শখের জিনিসটা কি হলো। আর একটা কথা বলি, আমরা এসছি এটা ইস্ট সিকিম রোলে। কেউ এসো না এখানে, খুব বাজে রাস্তা। আর ট্রাভেল ব্লগারদের ব্লগ দেখে যেও না। এই যে হোমস্টের মালিক বলো, তারপর হোটেল মালিক বলো, এরা কিন্তু ওই ব্লগারদের দিয়েই তাদের মানে প্রমোশন করায়। সুতরাং ব্লগাররা না ভালো জিনিসটা দেখাবে, তোমাকে খারাপ জিনিসটা দেখাবে না। এটা আমার একদম নিজের থেকে শিক্ষা হলো। তা যাই হোক, আমিও এক ব্লগারের ব্লগ দেখেই এসেছিলাম, সে ভালো জিনিসটাই দেখিয়েছিল, ড্রোন উড়িয়ে উড়িয়ে। খারাপ জিনিসটা বা এই রাস্তাটা বলেইনি। আমরা ভোর 5টা থেকে রোলে পৌঁছলাম কিন্তু দুপুর 1টায়। তাহলে হিসাব করে দেখো কত ঘন্টা লাগলো। কেউ এসো না, আরও অনেক ভালো জায়গা আছে যেগুলো আমরা গেছিলাম, সেগুলো পরের ভিডিওতে দেখাবো। আজকে তাহলে ভিডিওটা আর বড় করছি না, অনেকটা বড় হয়ে গেছে, এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।